ও যুবক, মোনাজাত তো সবাই দেয়, চোখে কেন পানি আসে না রে বাবা? গুনার কারণে অন্তর শক্ত হয়ে গেছে। কান্না করা বড় একটা পুঁজি হলো চোখের পানি। চোখের পানি দেখলে মা বাবা সন্তানের প্রতি মোহাব্বত বাড়ায় কোলে তুলে নেয়। ছাত্রের চোখের পানি দেখলে ওস্তাদের চোখেও পানি চলে আসে, মোহাব্বত বেড়ে যায়। ওই মা বাবার থেকে, ওস্তাদের থেকে আল্লাহর মায়া কি কম? ওই আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আজ আমি তওবার নিয়ত করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, আর গায়রুল্লাহর গোলামি করব না, আর মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকা মেনে চলবো, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার যদি নিয়ত হয়, যাদের আসলেই খাঁটি নিয়ত আছে, তওবার জীবন গেল আর দাড়ি কাটবেন না, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, নবীর বিরোধিতা করবেন না, আলেম ওলামাদের বিরোধিতা করবেন না, মা বাবার দোয়া নিয়ে চলবেন, এমন তওবার নিয়ত যাদের আছে, আল্লাহর ভয় করবে। নবীও খুশি হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন, হ্যাঁ আমাদের সাধ্য মতো আল্লাহকে ভয় করা সম্ভব, কিন্তু আল্লাহর হক আদায় করে ভয় করা সম্ভব না। আল্লাহর ভয় এমন একটা দামি সম্পদ, মা বাবাকে সন্তান ভয় করার কারণে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না, ওস্তাদকে ভয় করার কারণে ছাত্র অন্যায় করে না। যেই বান্দা বান্দি আল্লাহর আযাবকে ভয় করবে, ওই বান্দা গলা কাটলেও গুনাহের কাজেও যাবে না। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उ रामकाम। দুই নম্বর কথা, তাকওয়া মানে আল্লাহর ভয়। ভয়টা থাকে অন্তরের ভেতরে। এই ভয়টা না ঢুকানো পর্যন্ত যত বয়ান করি, বয়ানের পরে আর অন্তরে থাকে না, কারণ আল্লাহর ভয় নাই। আমার আল্লাহ আমার দিকে তাকায় আছেন, আমার জবাব দিতে হবে আল্লাহর আদালতে। এই চিন্তা যেদিন আসবে, সেই দিন আপনি নিজেরে কন্ট্রোল করা সম্ভব হবে। ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটার জন্য তরবারি নিয়ে দৌড়াইয়া, সেই ওমরকে আল্লাহ কালেমার মালা গলায় পরায় দিছেন। এখন ওমর এমন কন্ট্রোল হয়ে গেল, জবানের মধ্যে, মুখের মধ্যে একটা পাথর রাখে, ছোট টুকরা, কারণ অযথা কথা বললেও হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। প্রয়োজন হলে, কথার প্রয়োজনে পাথরের অংশটা বের করে কথা বলেন, আবার আটকায় রাখেন, বিনা একটা ওজরে যেন কথা আমার জবান থেকে বের না হয়। ওমর এত বড় দামি বান্দা, যে নবী যার ব্যাপারে বলতেছেন, লাউ কানা বাদি নবিয়ুন লাকানা উমর, আল্লাহ যদি আমার পরে কোনো নতুন নবী বানায়, আমি মুহাম্মদের পরে নবী আল্লাহ ওমরের বানাইতেন। যেহেতু আমার পরে কোনো নবী নাই, ওমরও নবী হবে না। কিন্তু আল্লাহ ওমরের মর্যাদা কম দেন নাই। কোরআন শরীফের ভেতরে আল্লাহ আয়াত নাজিল করছেন ওমরের জন্য। আয়াত নাজিল কইরা কয়, ও নবী মুহাম্মদ, আমি আল্লাহ ওমরের কথা মেনে নিয়েছি, আপনিও মেনে নেন। সেই ওমরের বিরুদ্ধে কথা বলার মতো মৌলবী আমার দেশে এখনো অভাব নাই। সাহাবায়ে কেরামের বিরোধিতা করার মতো লোক তৈরি হয়ে গেছে। এই জন্য সাবধান, টুপি দেখলেই দৌড় দেওয়া যাবে না, ভাবতে হবে হক না বাতিল। যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে বলবে, লেখবে, তারা একমাত্র ইসলামের দুশমন, ভণ্ড। এরে নবীর উম্মতের দল, এই তাকওয়া অর্জন করো, অন্তরে আল্লাহর ভয় জমা করে নাও। আল্লাহর ভয় যতদিন পর্যন্ত অন্তরে থাকবে না, সে কোনোদিন গুনাহ ছাড়বে না। একটা বাচ্চা, ও সাপ চিনে না, মা খালি ভয় দেখায়, সাপ সাপ সাপ। মা সাপ কি কয়? এটা ভয়ঙ্কর, কামড় দিলে মরে যাবি। বাচ্চাটারে মা বুঝাইতে 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 বুঝাইতে
যদি কয় ওই জায়গায় যাবি না, ওখানে সাপ সাপ সাপ। বাচ্চারে মা বারবার বারবার বুঝাইতে বুঝাইতে ভিতরে ঢুকছে সাপ, এক মারাত্মক ভয়ঙ্কর প্রাণী। বাচ্চা এখন ওইটা যেখানে থাকবে সন্দেহ লাগে, ওখানেও যায় না ভয়ে। ঠিক ওলামায়ে কেরামদের কাছে যখন বসবেন, জাহান্নামের ভয়, আল্লাহর আযাবের ভয়ের কথা বারবার বলতে 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 অন্তরের মধ্যে এটা যখন বসে যায়, তখন বান্দা কল্লা দিতে চায়, গুনাহ করতে চায় না। এই তুমিও মুসলমান, আমিও। ও যুবক, তোমার আল্লাহ আমার আল্লাহ এক না আলাদা? তোমার নবী আমার নবী। ঘুমাও ঘুমাও, ওয়াজে আইলে ঘুমায় না। তোমার নবী আমার নবী এক, তোমার কাবা আমার কাবা। ও যুবক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কালেমা আমার কালেমা এক। দুনিয়াতে আসছি এক, বিদায় বেলা 3টা কাফন হবে, তাও এক। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। গরিব রিক্সা ড্রাইভার মরলে গরিব হওয়ার কারণে একটা কাফন কমাইয়াও দিবে না। এমপি সাহেবের একটা কাফন বাড়াই দিবে, এমপির পিএস এর একটা কম হবে। আহা, কালার সব না? আপনাদের এলাকার মানুষের কালার আলাদা হবে? সব কালার কি সাদা কালারের কাফন হবে সবার। ওই দিন ভাব সাপ যাই দেখাও না কেন, সব ভাব চলে যাবে। নাকি কাফনে লেখা থাকবে বড় ভাবওয়ালা এমপি সাহেবের লাশ, বড় হুজুরের লাশ। কে পীর, কে মুরিদ, কে শিক্ষক, কে ছাত্র, কে ধনী, কে গরিব, কোনো ভেদাভেদ নাই, সব একাকার হয়ে গেল। সাদা কাফনে প্যাকেট হওয়ার পরে কে মালিক কে গোলাম পরিচয় নাই, কে মালিক কে ড্রাইভার পরিচয় নাই, সব একাকার হয়ে গেল। মা মারা যাবে, 5টা সাদা কাফন দেওয়া হবে, কবরের সাইজও হবে এক। কবরের মধ্যে প্রশ্ন 3টা হবে, তাও হবে এক। আমাকেও যেই প্রশ্ন, আপনাদেরও সেই প্রশ্ন, শিক্ষকের প্রশ্ন, ছাত্রের প্রশ্ন, সব এক। কি প্রশ্ন? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। 2 নম্বরে আল্লাহ বলেন, মুসলমান না হইয়া মরবি না তো ফিডা। আমরা এখানে যারা আছি সবাই মুমিন না? ইনশাআল্লাহ মুসলমান নাকি এটা আবার আলাদা? আমরা যেমন মুমিন তেমনই, কিন্তু দেখছেন আল্লাহর কথাটা কেমন? আল্লাহ কয়, এই মুমিন মুসলমান না হয়ে মরবি না। তার মানে মনে হয় এখনো মুসলমান হইতে পারি নাই। এখানে অনেক কথা আছে, ওদিকে যাব না। মুমিনকে আল্লাহ কেন বললেন মুসলমান না হইয়া মরবি না? তার মানে আমরা এখনো কি মুসলমান হই নাই? আবার মুমিনকে এই কথা কেন বললেন তুই মুসলমান না হইয়া মরিস না? কারণ আল্লাহ চান তার বান্দাগুলো বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ একটা সেকেন্ডের জন্য চান না তার বান্দাগুলো জাহান্নামে যাবে। এই জন্যই আল্লাহ বলেন মুসলমান না হয়ে মরবি না। যদি মুসলমান হইয়া আসো, হাজার 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 বছর কবরে থাকবি, টেরই পাবি না। মুসলমান হইয়া কবরে যাবি,
তিনটা প্রশ্ন যখন করবে, রহমতের ফেরেশতা আসবে। আল্লাহর নবী বলেন, আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতা আমার বান্দারে বেশি ডিস্টার্ব করিও না, বেহেশতের বিছানাটা দাও, 3.5 হাত কবরটারে বড় একটা বালাখানা বানায় দাও, জান্নাতের সাথে রাস্তা বানায় দাও, আমার বান্দা জান্নাতি হাওয়া বাতাসে আরামে ঘুমাবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ দুনিয়া তো দেখাইছে। ওজায়ের আলাইহিস সালাম, ওজায়ের এক নবীর নাম ছিল নি? কেউ যুবকেরা জানো কি নাম? 100 বছর ছিল না মাটিতে বইরা, 100 বছর ঘুমেতে আল্লাহ উঠে এই ওজায়ের কয়দিন ঘুমাইলা? কয় একদিন, না হয় তার কিছু কম। কোরআন শরীফের আয়াত, আল্লাহ কয় 100 বছর হয়ে গেছে। তো কইতেই পারি না। হ্যাঁ, অনেক সময় এরকম হয় না, 5 ঘন্টা সময় কোন দিক দিয়ে গেল খবর নেই, মনে হয় লাগছে আধা ঘন্টা। তো ঠিক যারা মুমিন মুসলমান হয় কবরে যাবে, হাজার 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 বছর তারা কবরে থাকবে। যেদিন ইসরাফিল ফু দিবে না, তখন বলবে, সজাগ হয়ে যাবে, সজাগ হয়ে বলবে, কে আমাকে আরামের ঘুম থেকে সজাগ করলো? সূরা ইয়াসিনের মধ্যে আয়াত আছে, মিম্মার কদিনা, এর আগে কি জানি, ইয়া ওয়াইলানা, কি না, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, আমারে কে অল্প জায়গা ঘুমের মধ্য থেকে কে ডাকলো? আওয়াজ আসবে, হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহর ওয়াদা ছিল, এখন তোমার আসল বিচারালয়ে হাজিরা দিতে হবে। এতদিন ছিল থানায়, এখন কোর্টে। বুঝেন না, আসামি ধইরা আগে কই নাই থানায়, এরপরে কই আসল কোর্টে হবে ফয়সালা, কয় বছরের সাজা, আর জীবনে কত করছো গুনার মজা। হায় 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 হায়। আর যারা গুনাহ নিয়ে যাবে, আল্লাহ পাক এদের উপরে মারাত্মক রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহ বলেন, এই জন্য মুসলমান না হয়ে মরবি না, কারণ যারা গুনাহগার হইয়া কবরে যাবে 3টা প্রশ্ন করবে, আর তারা একটারও জবাব দিতে পারবে না, খালি বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, আফসুস আফসুস, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহ কয়, ফেরেশতারা, এই বেঈমানটারে আর সুযোগ দিও না, আমি কম সুযোগ দেই নাই। আমার দেওয়া জমিনের ফসল নদীর মাছ খাইয়া, গাছের ফল খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। উলামায়ে কেরাম পাও ধরে ধরে নামাজের দাওয়াত দিত, নামাজ পড়ে নাই। এখন আর দেরি করিও না, জাহান্নামের সাথে রাস্তাটা খুলিয়া দাও। জাহান্নামের রাস্তা খুলে জাহান্নামের আগুন কবর ভরে যাবে। 1টা না 2টা না 99টা সাপ কবরে আসবে। নবীজি বলেন, আল্লাহ সর্বশেষ একটা গায়েবী আওয়াজ দিয়ে এবার ফেরেশতাকে বলবে না, কবরের মাটিকে বলবে, ও কবরের মাটি, এই বেঈমানকে 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এমন জোরে চাপ দিবে যে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। মারাত্মক হালাত। মানুষ কবরের আযাব বিশ্বাস করে না, এই জন্য আল্লাহ মাঝে মাঝে কবরে আযাবও দেখায় দেয়। উপর থেকে দেখা যায় ধোঁয়া, আগুন জ্বলতেছে। আবার এই বাংলাদেশের মধ্যে কত লাশ পাওয়া গেছে 30 বছর পরে, সাদা কাফন, একটা দাগ নাই, পুরা তাজা। যত লাশ তাজা পাওয়া গেছে সব হলো নেক আমলওয়ালাদের লাশ। যত কবরে আযাব দেখা গেছে সব হলো বেনামাজিদের লাশ। এরে আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহ বলেন, মুসলমান না হইয়া মরবা না। মুসলমান কেমনে হওয়া যায়? বলে, নিজেকে গুনাহ থেকে পবিত্র বানাও, তো তুমি খাঁটি মুসলমান। গুনাহ থেকে পবিত্র কেমনে করব?
পিছনে গুনাহ করছো, তার থেকে পবিত্র হওয়ার একটা মেডিসিন লাগবে। সামনে যেন গুনাহ না হয়, সামনের জীবনে গুনাহ থেকে বাঁচার জন্য একটা মেডিসিন লাগবে, দুইটা মেডিসিন লাগবে। পিছনের গুনাহ থেকে পবিত্রতা অর্জনের জন্য যে মেডিসিন, তার নাম হলো তাওবা ইস্তেগফার। আর সামনে যেন গুনাহ না হয় এজন্য একটা মেডিসিন লাগবে, তার নাম হলো তাকওয়া। দোনো মেডিসিন অর্জন করার ঠিকানা হলো উলামায়ে আহলে হকের নেক নজর। ওলামায়ে আহলে হকের নেক নজর লাগাও। নজরে অ্যাকশন নাই কি? ওই যে কদু গাছের মধ্যে জুতা টানায়, কেন? জুতা টানাইলে কদু বড় বড় হবে না? বদনজর থেকে বাঁচার জন্য জুতা টানায়। বদনজর এত খারাপ যে একটা বাচ্চা পর্যন্ত অসুস্থ হয়ে মরে মরে যায়, ভাব খায় না, রুচি নাই, ডাক্তারের ঔষধও ধরে না। কেন বলে বদনজর? কার বদনজর? কয় ইমাম সাহেবের। হ্যাঁ, কার বদনজর? এলাকার চিহ্নিত গাঞ্জাখোর, বেনামাজি, সুদখোরের বদনজর লাগছে। এই তাকায় দেখে গাভীর ভিতরে বালতি বোঝাই 13 কেজি। 13 কেজি গজব শুরু। পরের দিন আধা কেজিও নাই। পানির বোতল লয়ে ইমাম সাহেব একটু পানি দেন। বিষয় কি? গাভীর দুধ নাই। বদনজর। ঠিক নেই? একটা বেনামাজির নজরের মধ্যে যদি পাওয়ার থাকে, একজন নামাজি মুত্তাকি আল্লাহওয়ালার নজরে পাওয়ার থাকবে না? এই কথাটা যেই মৌলবীরা বোঝে না আমার সোনার বাংলায়, এরা পীর আউলিয়ার বিরোধিতা করে। ওরা ভণ্ড। যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, তারা কোরআন শরীফ মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। এ বিষয়ে কেউ যদি প্রশ্ন করেন যে হাফিজ ভাই কথাটা মানতে পারি না, আর আমি শুধু এই কথাটা আপনি সন্দেহ করবেন হালকা, এই হালকাটাও আমি বন্ধ করে দিলাম আল্লাহর কসম খাইয়া। কসমের পরে আর হালকা থাকে না, কথা একুরেট হয়ে যায়। এরপরে কোনো গাদ্দার যদি কিছু কয়, ওর জানার দরকার নাই। আল্লাহর কসম, ওয়াল্লাহ, আল্লাহর কসম, যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, তারা ভণ্ড, তারা বাতিল, তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না। এই মাছ বাজারে গেলে 2 নাম্বার আছে না নাই? তেলের দোকানে যাবেন 2 নাম্বার আছে না নাই? আপনাদের দেশের মানুষগুলো কি তেল দোকানে যাইয়া 2 নাম্বার দেখলেই বাড়ি যায়, আর তেল সারা তরকারি খামু পানি দিয়া, না 1 নাম্বার খুঁজে? কথা কন। তো তেল বাজারে গিয়া, মাছ বাজারে গিয়া, চাল বাজারে গিয়া যদি 2 নাম্বারের কারণে 1 নাম্বার খুঁজা বের করে, তো পীর মুরিদির লাইনে ভণ্ড আছে, এই জন্য কি আহলে হকরা বাদ? দেখছেন নি কারবার কেমন নষ্ট অন্তর নিয়ে চলে তারা। ভণ্ড কিছু পীর আছে না নাই? এদের কারণে আহলে হকরাও বাতিল। বরং এই সোনার বাংলায় মানুষ আল্লাহর পথে আসছে, দিনের পথে আসছে, সুন্নতের পথে আসছে একমাত্র ওলিয়া উলিয়াদের মেহনতের কারণে। অনেকে মনে মনে ভাবে জিহাদের লাইনটা বুঝি পীর মুরিদির লাইন না, তাবলিগের লাইন বুঝি পীর মুরিদির লাইন না। তাবলিগের যারা মুরব্বী ইলিয়াস রহমাতুল্লাহ আলাই, জাকারিয়া রহমাতুল্লাহ আলাই, খুঁজিয়া দেখেন সবাই ছিলেন বড় বড় পীর। খোঁজ নেন, ইতিহাস পড়েন, এরা ছিলেন তরিকাতের লাইনে। এরে ভাই, এটাই তো মুসলমানিত্ব। আমার সাধ্য মতো আমি সব কাজে অংশগ্রহণ করব। আশরাফ আলী থানভী ফারুকি রহমাতুল্লাহ আলাই কত বড় একজন আল্লাহওয়ালা। হ্যাঁ, একদিকে পীর মুরিদি, আবার কেতাব লেখে, আবার ছাত্র পড়ায়, আবার দেশে দেশে ওয়াজ করে, আবার তাবিজও লেখে। আর এতগুলো কিতাব লেখছেন, পড়তে গেলে আপনি 5 জনের হায়াত লইয়া বইলেও শেষ হবে না, এত কিতাব লিখে গেছেন থানভী রহমতুল্লাহ আলাই। একদিকে পীর মুরিদি, একদিকে তরিকার বয়ান, একদিকে মাঠে মাঠে বয়ান, আবার মাদ্রাসায় খেদমত, আবার তদবিরের লাইনে খেদমত। এত লেখার টাইম কোথায় পাইলেন? আল্লাহ তাআলা বরকত দিয়া ভরপুর করে দেয়, এটা বোঝানো যায় না।
তামিমে দারি রহমাতুল্লাহ আলাইহি প্রতি রাতে 300 রাকাত নফল নামাজ পড়তে। এটা কেমনে সম্ভব? এটা বুঝানোর যাবেই না, এটা সম্ভবই না আপনাকে বুঝানো। সাহাবায়ে কেরাম 3 দিনে এক খতম। কয় দিনে? 3 দিনে খতম। আর আমরা মৌলবী বক্তা, টপ লেভেলের বক্তা আমি দাবি করি, কিন্তু কপাল বড় খারাপ, কোরআনের সাথে সম্পর্ক নাই, দেখা নাই। মাঝে মাঝে দেখা হয়, রমজান আসলে তারাবি না থাকলে তো ওই তুই না কি, তারাবি না পড়াইলে কোরআন দেখাই হইতো না। অথচ আল্লাহর মোহাব্বত বাড়ানোর মাধ্যম হলো 2টা, 1 নাম্বার নামাজ, 2 নম্বরে কোরআন তেলাওয়াত। ভাইরা আমার, এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও, ওলামায়ে কেরামের নেক নজর লাগাও। শুরুতেই কিন্তু বলেছিলাম, আর কিয়ামতের আগে আমরা নবী পাবো না, সাহাবায়ে কেরাম পাবো না। পাবো? আবু বকরের আর পাবো? ওমরের পাবো না? আবু হানিফাকেও পাবো না, ইমাম বুখারীকেও পাবো না। কপাল বুঝি পুরুষে আমাদের, আমরা হতভাগার দল। কিয়ামত পর্যন্ত আমরা কাদেরকে দেখা কলব সোজা করব? একমাত্র আমাদের মুরব্বী ওলামায়ে আহলে হক। খবরদার, ওলামায়ে আহলে হক বলা লাগবে, কারণ ওলামাদের বড় একটা বাহিনী আছে, তারা বাতিল। এদের গ্রুপ কিন্তু বিশাল। ওলামায়ে আহলে হকের বিপরীতে আহলে বাতিল, যারা ওমরের বিরুদ্ধে কয়, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে। আর এটা আমার বাবার বানানো কথা না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। নবী বলেন, দুনিয়াতে সবথেকে খারাপ হবে একদল উলামা, আবার চূড়ান্ত ভালো হবে একদল উলামা। নবী ভালো বলছেন, উলামাদের মেনে নিলাম, খারাপ কেন বললেন? গাঞ্জাখোর, মদখোরের, সুদখোরের নবী খারাপ না বলে ওলামাদের এক দলের খারাপ বললেন কেন? তার কারণ অনেক। এর মধ্যে ছোট একটা কারণ হলো, লক্ষ 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 সুদখোর, ঘুষখোর, গাঞ্জাখোরেরা ইসলামের যেই পরিমাণ ক্ষতি না করতে পারবে, একজন ভণ্ড টুপিওয়ালা তার থেকে বেশি ইসলামের ক্ষতি করবে। এই জন্য আহলে হক ওলামা চিনবেন কেমনে? সিটিগুলের কালার, স্বর্ণের কালার তো এক, কালার এক না? দাম কি এক? মান এক? বুঝবেন কেমনে? বুঝার জন্য কষ্টি পাথর লাগবে না? ভণ্ড আর হক এটাও তো কালার এক। টুপিও মাথায় দেয়, মদিনার গান গায়, এরাও কম সুন্দর না? 22 হাত পাগড়ি লাগায়। চিনার কোনো উপায় নাই। 1 নাম্বার চিনার উপায় হলো সুন্নতের আমল। কয় সুন্নত মানি লেবাস লাগাইছে না, না, তার পিছনে ঘুরে দেখবেন পিশাব আংটি হাতে দেয়, ডান হাতে না বাম হাতে। দেখবেন পানি যখন পান করে, ওই ওলামা আলেম দেখবেন সে কয় শ্বাসে পানি পান করে, বাম হাতে করে না ডান হাতে করে। জুতা 2টা যখন পায়ে দেয়, খেয়াল করবেন আগে ডান পাও ঢুকাইছে নাকি বাম পাও ঢুকাইছে। যদি দেখেন বাম পাও আগে জুতায় ঢুকাইছে, এ আলেম আহলে হকের লাইনে এখনো পূর্ণতা আসে নাই। বান্দা সুন্নতের উপরে মজবুত হয়ে যখন চলবে এবং তার কথার মধ্যে মোহাব্বত আছে, তার কথার মধ্যে মানুষের আকর্ষণ আছে, মানুষের দিলটা আমলের জন্য তৈরি হয়, মানুষের চোখের মধ্যে পানি আসে, প্রাথমিকভাবে ধারণা করবেন তারা হয় মেরা এজাজো করদান বেহিসাব খলকেরা দান জবাবে বাসওয়াব। এর এলাকার মুসলমান ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করে নেন। পেছনের গুনাহ থেকে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফারের আমল করবেন, সামনে যেন গুনাহ না হয়। আল্লাহ আমার সব খবর দেখেন, জানেন, মনে করে হাঁটবেন, চলবেন। এইভাবে চলতে চলতে দেখবেন একদিন ওলামাদের সোহবত। এই যে আপনারা 2-1 ঘন্টা আলেমদের বয়ান শুনছেন না আজকে, আল্লাহর সাক্ষী রেখে বলেন, এই যে ওলামাদের বয়ান শুনলেন, অন্তরের মধ্যে কি একটু দাগ কাটে নাই? আল্লাহ সাক্ষী, কাটছে?
2 ঘন্টা আলেমদের কাছে বসলে যদি আপনার অন্তর একটু ধাক্কা লাগে, তা আপনি যদি মাসকে মাস বছরকে বছর আলেমদের পিছনেই চলেন, তা আপনি তো জান্নাতি হইয়া কবরে যাবেন। এই সহজ কথা বুঝেন না কেন? সহজ কথা বুঝেন না কেন? আর যারা আলেম ওলামা মানে না, নবী থাকতে উম্মত যে নবী মানে না, তাদের হালাকাত অনিবার্য, ধ্বংস অনিবার্য। ইমাম পাইয়া যারা মুসল্লিরা শুকর আদায় করে না, তার পরামর্শ মেনে নেয় না, তাদের ধ্বংস অনিবার্য। আলেমে আহলে হক পাইয়া যারা তাদের থেকে বরকত নেয় না, দোয়া নেয় না, তাদের কপাল বড় খারাপ। এই জন্য চেষ্টা করেন পিছনের গুনাহ থেকে তওবা করেন আল্লাহর কাছে। কান্নাওয়ালা তওবা এমনি তওবা না, কান্নাওয়ালা তওবা গুনাহের কারণে দিলটা পাথর। দিলকে নরম করার একমাত্র হাতিয়ার আমি কিতাবে দেখছি তাহাজ্জুদের নামাজ। ও মিয়া, আল্লাহর কাছে সবাই তো চাই না? চাই, কিন্তু আল্লাহ কয় আমি দেওয়ার একটা টাইম আছে। আপনি চেয়ারম্যানের অফিসে দরখাস্ত দিলেন, 1 টন চাউল লাগবে, লাগবে না? লাগবে না? দরখাস্ত দিলেন, একের পর এক চেয়ারম্যান একটা টাইম দিছে, কালকে সকাল 9টায় হাজির হও অথবা ফজরের আগে আসো। চাউল আনার জন্য আপনি যাইবেন না? যাইবেন। আপনি ফজরে আল্লাহরে কইলেন আল্লাহ আমার এইটা দরকার, আসরে বললেন আল্লাহ লাগবে দাও, ও আল্লাহ মাগরিবে বললেন দাও, আল্লাহর কাছে বললেন এশায় দাও, আপনি জোহরের নামাজে বললেন দাও। আল্লাহ কয় আমি একটা টাইম দিলাম, যখনই তোর কিছু দরকার হবে রাতের শেষ ভাগে একটু হাজিরা দিস, আমি দেওয়ার জন্য প্রথম আসমানে আসবো। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ বান্দারে দিতে চায় না চায় না? দেওয়ার টাইম আসেনি? আপনারা চাইবেন সব সময়, আল্লাহর দেওয়ার টাইম কখন? কর না কেন? ওই সময় আপনি ঘুমায় থাকেন না? তা বুঝা গেল আপনি আসলে চান না, ধোকা। আল্লাহ তো প্রতিদিন রাতের বেলা প্রথম আসমানে আসেন, শেষ ভাগে উঠো, যার লাগবে তারা তুই আল্লাহরে বলবে আল্লাহ আমি তো হাজির হয়ে গেছি দাও। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি চাইছেন, আল্লাহ দিয়া দিছেন কিতাব সারা। আল্লাহর কাছে চাও, ভোর রাতে উঠে আল্লাহকে বলো এই যে আমার কাছে কত বাবারা কান্দে, ছেলে কথা শুনে না, মেয়ে পর্দা করে না। ও বাবা, আপনি তো মেয়ের বাবা, ছেলের বাবা, মা বাবার দোয়া তো বিদ্যুতের গতিতে কবুল হয়। আমগো হুজুরগো কাছে যেই পরিমাণ দৌড়াইলেন, এর অর্ধেক যদি আপনি ভোর রাত্রে মাওলারে বলতেন কাজ হয়ে যেত। চেয়ারম্যানেরা নির্বাচন আসতেছে, কি দৌড়, ঘুম নাই, খানা নাই, চেহারা নষ্ট, গোসল করার টাইম পায় না। আমি কইও চেয়ারম্যান মেম্বার, তুমি মানুষের কাছে পাও দৌড়া যত দৌড়াইলা, রাত ঘুমাইলা না, তুমি যদি এর অর্ধেক টাইম ভোর রাতে যায় না মাঝে বৈশা আমার মালিকের সাথে একটা লাইন লাগাইতা, আমার মাওলা সব ভোটারদের কলিজায় তোমার মোহব্বত বাড়ায় দিতে। ঠিক না? মোহব্বত বাড়ায় দেয় কে? কমায় কে? তো সে মাওলার সাথে লাইন লাগাও, মাওলারে লাইন লাগাইয়া দাও, আল্লাহ স্বপ্নের মাধ্যমেও মোহব্বত বাড়ায় দিবে। মাদ্রাসা কইরেই ফেলাইছে ঢাকার শহরে, কিন্তু একটু যদি জায়গা একটু বাঁকা, তো ওখানে একটা বাড়িওয়ালা রেখো ভাই আপনি বাড়িটা, আপনার তো 2-3টা বাড়ি, ধনী মানুষ, এই বাড়িটা বিক্রি করেন, মাদ্রাসার ফায়দা হবে, আপনি ওই বাড়ি পাশের বাড়ি যায় থাকেন, ওটাও তো সুন্দর বাড়ি, 5 তলা। দিব না, এমন খামি দিছে, ছাগলিলা খামি, আড়ি দিছে কঠিন আড়ি। এইভাবে আড়ি দিয়া মাদ্রাসাতে কষ্ট করে চলতেছে। বাইর হবার রাস্তাটাও সিফা গল্লি, নাম কইতাম না, বাইরনের রাস্তাটাও কি সিফা গল্লি। এবার মোহতামিম প্রিন্সিপাল ছাত্রগুলো খালি ভোর রাত্রে কান্দে, ও দয়ার মালিক তোমার কাছে তো কোনো জায়গার অভাব নাই, তুমি কুদরতের দরজা খুলিয়া দাও। ও আল্লাহ, এই বাবায় কিছুদিনের মধ্যে অসুস্থ হইয়া মরে গেছে,
এরপরও বাড়িটা বিক্রি কর, দান চায় না যে এমনি দাও, কিনবো, তারপরও বেচবে না, মইরে গেছে। এবার ছেলেরা আসছে, এখন বাবার টাকার মালিক, বাড়ির মালিক, ছেলেরাও বাবার মতো শক্ত। কিন্তু হঠাৎ করে একদিন ফজরের পরে দৌড়াইয়া ছেলে আসছে হুজুরের কাছে, প্রিন্সিপালের কাছে, হুজুর তাড়াতাড়ি মাফ করে দেন, আজকে রাত্রে স্বপ্ন দেখে অনেকক্ষণ কান্না করছি উঠা। কি দেখছো? কয়ে দেখলাম আমার আব্বা আগুনে জ্বলতেছে। হুজুর আমাদের তওবা করায় দেন, টাকা লাগবে না, পুরো বাড়িটা আপনাকে দিয়ে দিলাম মাদ্রাসার জন্য। আল্লাহর কাছে অভাব আছে নাকি? আরে মিয়া কেমনে বুঝাইতাম, আল্লাহর সাথে লাইন নাই। আল্লাহর সাথে লাইন থাকলে তো সব রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। যেই লোকটা আমাকে চিনে না, আল্লাহ ওরে ঘুমের ঘরে আমার ছবি দেখায় বলবে ওর কাছে যা। আমি এক মাদ্রাসায় বয়ান করলাম করোনার আগে, মাদ্রাসার প্রিন্সিপাল এক বুজুর্গ, আমার মুরব্বী, ময়দানে কসম খাইয়া কয় মাদ্রাসায় আগামীকালকের ছাত্রদের বাজার নাই, কিন্তু আজকে একটা টাকাও কেউ দিলে আমি নিব না। তখন দেখি অনেক চালের বস্তা, গোশত। হুজুর কইতেছে হাফিজ ভাই, আর সকালবেলা একজনে টেরাক বইরা চাল পাঠাইছে, স্বপ্ন দেখছি বিপদ, কোরআনওয়ালাদের খানা খাওয়াও, গোশত দিয়ে গেল, চাল দিয়ে গেছে, 1 মাসে আর আমার চাল লাগবে না। কদ্দুর ইমান শক্ত হইলে কইছে আমার মাদ্রাসা কালকের বাজার নাই, আল্লাহর কসম খাইয়ে কইছে, কিন্তু 1 টাকা দিলেও আজকে নিব না। এটা আমার চোখের সামনে দেখা। বয়ান চলতেছে, চারদিকে বৃষ্টি, ওই হজরতের মাহফিলে আমি বয়ান করি, হুজুরেও বসা, কোনো বৃষ্টি নাই। আমি কি হুজুর বৃষ্টি চলে ওয়াজ হইবনি? আমার ওয়াজে বৃষ্টি হবে না, আমি 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 আল্লাহর উপরে ভরসা করে চলি, আমি বেঈমান না, আল্লাহর উপর আমার ইমান মজবুত। দেখা গেল চতুর্দিকে বৃষ্টি আর তুফান, তার মাহফিল চলছে ভরপুর, কোনো বৃষ্টি হলো না। এখনো আল্লাহর বান্দা জমিনে আছে, আল্লাহর বান্দার পুঁজি হলো চোখের পানি। ও যুবক, মোনাজাত তো সবাই দেয়, চোখে কেন পানি আসে না রে বাবা? গুনার কারণে অন্তর শক্ত হয়ে গেছে, কান্না করা বড় একটা পুঁজি হলো চোখের পানি। চোখের পানি দেখলে মা বাবা সন্তানের প্রতি মোহাব্বত বাড়ায় কোলে তুলে নেয়। ছাত্রের চোখের পানি দেখলে ওস্তাদের চোখেও পানি চলে আসে, মোহাব্বত বেড়ে যায়। ওই মা বাবার থেকে, ওস্তাদের থেকে আল্লাহর মায়া কি কম? ওই আল্লাহর কাছে 1 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আজ আমি তওবার নিয়ত করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, আর গায়রুল্লাহর গোলামি করব না, আর মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকা মেনে চলবো, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার যদি নিয়ত হয়, যাদের আসলেই খাঁটি নিয়ত আছে, তওবার জীবন গেল আর দাড়ি কাটবেন না, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, নবীর বিরোধিতা করবেন না, আলেম ওলামাদের বিরোধিতা করবেন না, মা বাবার দোয়া নিয়ে চলবেন, এমন তওবার নিয়ত যাদের আছে, আল্লাহর মহব্বতে 2টো হাত আমার আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন,